প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা যেন সর্বোচ্চ নাম্বার পাও এমন একটি সিভি নিয়ে আলোচনা করব। তোমরা জানো একটি সিভির দুটি অংশ হয়। একটি অংশে থাকে অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি আবেদন করবা, আর আরেকটা অংশে থাকে তোমার সিভি, অর্থাৎ তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বা তোমার বায়োডাটা। ঠিক আছে? ওকে। আর একটা কথা বলে রাখি, তোমরা এই একটা সিভি ভালোভাবে পড়লেই তোমরা সবগুলো সিভি লিখতে পারবা। ঠিক আছে? দেখো, ফার্স্টেই তোমরা সিভি লেখার শুরুতে তোমরা দেবা একটা তারিখ। তারিখের পরে তোমরা যার বরাবর সিভিটা লিখবা, অর্থাৎ যে প্রতিষ্ঠানে চাকরির জন্য তুমি আবেদন করবা। সেটা যদি হয় স্কুল, তুমি লিখবা দ্য হেডমাস্টার। যদি হয় কলেজ, তাহলে লিখবা দ্য প্রিন্সিপাল। যদি অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে তুমি লিখবা ম্যানেজিং ডিরেক্টর। এরপরে যে প্রতিষ্ঠানে তুমি চাকরির জন্য আবেদন করতেছো সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেওয়া। ঠিক আছে? এই যে দেখো, স্কুল কলেজ কোম্পানি নেম, অর্থাৎ তোমরা এই স্কুল কলেজ কোম্পানি নেম লিখবা না, এখানে ওই প্রতিষ্ঠানটার নাম লিখবা। এটা তোমাদের যখন সিভি দিবে উপরে লেখাই থাকবে যে এমুক প্রতিষ্ঠানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার বা কম্পিউটার অপারেটর প্রয়োজন, ওই কোম্পানির নামটা লিখবা। তারপর ওই কোম্পানিটা কোথায় আছে সেই প্লেস মানে জায়গার নাম লিখবা। ধরে নাও তুমি একটা স্কুলে আবেদন করতেছো, ওই স্কুলটা আছে মনে করো যে মাদারীপুর, তুমি এখানে লিখে দেবা মাদারীপুর। ঠিক আছে? এরপর তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের সাবজেক্টটা দিয়ে দেবা, যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এখানে দেখো অফ এ বা অ্যান লিখছি। দেখো, তুমি যদি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করো তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বানামে প্রথমে ভাওয়াল দিয়ে শুরু হয়, আর ভাওয়াল হলে অ্যান হয়। আবার যদি তুমি কোনো কম্পিউটার অপারেটরে আবেদন করো, কম্পিউটার বানানোর প্রথমে আছে কনসোন্যান্ট, এজন্য এ হবে। তাহলে আশা করি এ বা অ্যান কখন হবে বুঝতে পারছো। এরপরে তুমি তোমার আবেদনটা জানাবা। কি জানাবা? দেখো, ডিয়ার স্যার, এখানে অবশ্যই ডিয়ার ব্যবহার করবা ভালোভাবে। এরপর তুমি এই অ্যাপ্লিকেশনটা পুরাটা লিখতে পারো, এইটাই লিখে দেবা সব জায়গায়। তবে দেখো, আমি এখানে কিছু শূন্যস্থান রেখে দিয়েছি। এই যে এখানে 3টা শূন্যস্থান আছে, এখানে কি লিখতে হবে তোমাদের প্রথমেই বলছি, এই একটা সিভি যদি তুমি পড়ো তাহলে তোমার সবগুলো সিভি তুমি লিখতে পারবা। এই জন্যই এই 3টা জায়গায় আমি শূন্যস্থান রাখছি। তোমাদের বলছিলাম যদি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য স্কুলে আবেদন করো তাহলে দ্য হেডমাস্টার দিবা। হ্যাঁ, আর এইখানে লাগবা এই যে অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ এই অ্যানের পরে অ্যাসিস্ট্যান্ট টিচারটা তুমি লিখে দেবা। আবার যদি তুমি কম্পিউটার অপারেটরের জন্য আবেদন করো তখন তুমি লিখবা কম্পিউটার অপারেটর। ঠিক আছে? এই দুইটা চেঞ্জ করতে পারলেই তোমরা এই একই জিনিস লিখে সবগুলো সিভি তুমি লিখতে পারবা। ওকে। তারপরে দেখো, আমি এই অফ অ্যান যেই কয়টা আছে, যেমন এই একটা আছে, এই একটা, দুইটা, আর এই যে নিচের দিকে একটা, এই তিনটা জায়গায় একই জিনিস বসবে। তুমি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার লেখো, এইখানেও অ্যাসিস্ট্যান্ট টিচার, এইখানেও অ্যাসিস্ট্যান্ট টিচার। আর এই অ্যাসিস্ট্যান্ট টিচার লেখবা কি না সেটা তোমাদের সিভিতে উল্লেখ থাকবে। ঠিক আছে? যে ওখানে বলাই থাকবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে এই স্কুলে, তার জন্য এই সার্কুলারটা দেওয়া হয়েছে। আর এই যে শুধু একটা জায়গায় এবিসি আমি লিখছি, এবিসি মানে হচ্ছে তুমি যেই প্রতিষ্ঠানে আবেদন করবা সেই প্রতিষ্ঠানের নামটা এই এবিসির জায়গায় লিখে দেবা, অর্থাৎ এবিসি লিখবা না, আর এখানে শূন্যস্থানও দিবা না, সরাসরি লিখে দেবা নামটা। ঠিক আছে? আর বাকি সব জিনিস এক থাকবে, এখানে আর কোনো সমস্যা নাই, আর নিচের নামটা শুধু তোমার দেবা। ওকে। আরেকটু সহজ করে বলি, তোমাদের সিভি লেখার জন্য যে প্রশ্নটা দিবে ওইখানে লেখাই থাকবে ফর দ্য পোস্ট অফ, ওই অফের পরে যেই পোস্টের নাম বলবে সেটাই তুমি এখানে এ বা এন দিয়ে লিখে দেবা। ঠিক আছে? আর ওই পোস্টের পরে যেমন ধরো ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, এর পরেই দেখবা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের পরে যেটুকু হবে সেটুকু এই এবিসি জায়গায় লিখে দেবা, অর্থাৎ ওই লাইনের মাঝেই তোমাকে এই দুইটা জিনিস দেওয়া থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা এই এই সিভির অ্যাপ্লিকেশনটা পড়লেই তোমাদের সবগুলো সিভি পড়া হয়ে যাবে। ওকে। এবার আমরা চলে যাব কারিকুলাম ভিটা অর্থাৎ সিবি, যেখানে তোমার বায়োডাটা থাকবে, অর্থাৎ তোমার পরিচয় লেখা থাকবে। দেখো, এখানে সুন্দরভাবে তোমরা কিভাবে সর্বোচ্চ নাম্বারটা পাবা সেই অনুযায়ী একটা বায়োডাটা বা সিবির ছক আমি করে রাখছি। তোমরা শুধু এইগুলা লিখে তোমাদের প্রয়োজনীয় তথ্যটা পূরণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? প্রথমেই লিখবা, দেখো অবশ্যই এটা পরের পৃষ্ঠায়। ঠিক আছে? সিবিটা 2 পৃষ্ঠা লিখবা, আমি আগেই বলছি, পাশাপাশি 2টা পৃষ্ঠায়। শুরুতেই তুমি লিখবা কারিকুলাম ভিটা, অথবা তুমি এখানে শুধু সিবিও লিখতে পারো, সিভি। ওকে। তারপর তোমার নাম লিখবা, নামের পরে একটা ইমেল বানিয়ে লিখে দেবা, এটা কঠিন কিছু না, শুধু তোমার নাম তারপরে এই @ চিহ্নটা gmail.com লিখলেই যথেষ্ট। ওকে। এরপর লিখবা পার্সোনাল ডিটেলস,
তোমরা জানো যে পার্সোনাল ডিটেলস বলতে নিজের নামটা নাই কেন, শুরুতেই ফাদার্স নেম কেন, এই যে প্রথমেই কিন্তু তোমার নাম দেওয়া আছে, দেখছো তোমার নেমটা দেওয়া আছে। এরপরে তুমি তোমার বাবার নাম থেকে শুরু করবা। চাইলে তুমি এখান থেকেও তোমার নাম শুরু করতে পারো, উপরে শুধু সিবি লেখা থাকলেও চলবে। ওকে, এরপর তোমার বাবার নাম লিখবা, তারপর মায়ের নাম লিখবা, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবা। দেখো এখানে VII অর্থ হচ্ছে ভিলেজ লিখবা, পোস্ট লিখবা, উপজেলা, ডিস্ট্রিক্ট। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, যদি তুমি একই জায়গায় থাকো তাহলে সবকটাই সেম লিখে দিলেই যথেষ্ট। এরপর তোমার রিলিজিয়ন অর্থাৎ তোমার ধর্ম লিখবা, যে মুসলিম হলে মুসলিম, হিন্দু হলে হিন্দু। তারপরে জেন্ডার, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, ঠিক আছে। এরপর মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি যদি বিবাহিত হও তাহলে লিখবা মেরিট, আর না হলে সিঙ্গেল। তারপর মোবাইল নাম্বার দিবে একটা। এরপরে লিখবা এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যে এই চাকরিটার জন্য আবেদন করবা সেক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা দিবা, ঠিক আছে। ওকে, প্রথমে লিখবা দেখো এক্সাম নেম, অর গ্রুপ অর সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন গ্রুপে পড়ছো অথবা কোন সাবজেক্টে পড়ছো। তারপর দিবা রেজাল্ট, তোমার রেজাল্টটা কি। তারপর তুমি পাসিং ইয়ার দিবা, অর্থাৎ কোন সালে তুমি পাস করছো। এরপর বোর্ড বা ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে অথবা কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো। ও আরেকটা কথা বলি, তোমাদের সিভিতে যদি উল্লেখ থাকে যে তুমি এই ক্লাস পর্যন্ত পড়ার পরে এই চাকরির জন্য আবেদন করতেছো, অর্থাৎ ওইখানে কিন্তু তথ্য দেওয়া থাকতে পারে, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে। ওইখানে যদি কিছু না বলে তাহলে তুমি এটা সব দিয়ে দিতে পারবা। আর যদি ওখানে বলে শুধু এসএসসি পাসের জন্য, শুধু এই সিজনটা একটু খেয়াল করবা। ওকে, দেখো তুমি শুরুতেই এসএসসি পাসের তথ্য দেবা, এসএসসি পাস করছো কোন গ্রুপ থেকে। দেখো আর্টস, তুমি চাইলে হিউম্যানিটিস লিখতে পারো। তারপর তোমার রেজাল্ট কি, GPA 5, এখানে তুমি GPA 5 লিখেও দিতে পারো চাইলে। তারপর দিবা তোমার পাসিং ইয়ার, অর্থাৎ তুমি এসএসসি কত সালে পাস করছো, ধরো 2012তে পাস করছো, কোন বোর্ড থেকে, দেখো ঢাকা বোর্ড, ঠিক আছে। এরপর তুমি সিরিয়াল মতো দিয়ে দেবা এইচএসসি পাস করছো, এইচএসসি পাস করছো ধরো আর্টস থেকে, তুমি এখানে জিপিএ পাইছো ধরো 4.88। তারপর তুমি পাসিং সাল দিবা। দেখো এইখানে একটু খেয়াল রাখবা যে তুমি যদি 2012 সালে এসএসসি দাও তার 2 বছর পরে দেবা এইচএসসি, মানে 2 বছরের গ্যাপ। এসএসসি যত সালই দাও এইচএসসি তার 2 বছর পরে দিবা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এসএসসি দিছি 2012, তাই এইচএসসি হলো 2014। এটাও কোন বোর্ড থেকে পাস করছি, ঢাকা বোর্ড। তারপর হচ্ছে দেখো বিএ, এইবার কিন্তু তোমার আর গ্রুপ না, এটা হচ্ছে সাবজেক্ট, যে তুমি কোন সাবজেক্টে বিএ করছো। দেখো ইংলিশ, এখানে তুমি রেজাল্ট পাইছো সিজিপিএ পেয়েছো 3.11, অর্থাৎ তুমি যখন বিএ এবং এমএ দেবা তখন তুমি এই জিপিএ দিবা না, ওখানে লাগবে সিজিপিএ, ঠিক আছে। জির আগে একটা সি দিবা। এটা করছো কত সালে, দেখো বিএ বা অনার্স করতে হয় 4 বছরে, তার মানে তুমি এইচএসসি যত সাল দিছো তার 4 বছর পরে দিবা আবার এই বিএ, ঠিক আছে। দেখো 14 সালে এইচএসসি করছি, 2018 সালে বিএ পাস করছে। এবার দিবা আবার ইউনিভার্সিটি, এবার আবার বোর্ড না, কোন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এরপর এমএ করছো কোন সাবজেক্টে, এটাও ইংলিশ, এখানে তোমার রেজাল্ট হচ্ছে সিজিপিএ 3.11। এটা করছো কত, তার 1 বছর পরে, 2019, অর্থাৎ এটা 1 বছরের কোর্স। এটাও কোন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এরপর তোমার সিভিতে প্রয়োজন পড়তে পারে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার এই যেই পোস্টের জন্য তুমি আবেদন করতেছো সেখানে তোমার পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দিবা। এখানেও তুমি কি দিবা, আমি বলছিলাম তোমরা এ বা এন দেখলেই এই যে উপরে যা লিখতে বলছিলাম সেটাই লাগবে, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করতেছো, অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা হয় সেটা, কম্পিউটার অপারেটর হলে কম্পিউটার অপারেটর, ঠিক আছে। এটা কত বছরের এক্সপিরিয়েন্স আছে তোমার, দেখো 2 বছর, তুমি চাইলে বেশি কম দিতে পারো। এরপর একটা রেফারেন্স রাখবে, একজন পরিচিত মানুষের এই রেফারেন্স দরকার পড়ে, তার সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার থাকতে পারে সেজন্য। এরপর তুমি সর্বশেষে শেষ করবা যে এই 2টা লাইন লিখে তারপরে তোমার নাম দিয়ে দেবা, তাহলেই তোমার একটা সম্পূর্ণ সিভি হয়ে যাবে। আর তুমি এই সিভিটা লেখলে যত নাম্বারই থাক তুমি সর্বোচ্চ নাম্বার পাবা ইনশাল্লাহ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই সিভিটা অবশ্যই 2 পেজে লিখবা, আর পেজ 2টা হবে পাশাপাশি, ঠিক আছে। বাম পাশে অ্যাপ্লিকেশন, ডান পাশে তোমার কারিকুলাম ভিটা অর্থাৎ সিভি, তোমার বায়োডাটাটা লিখে দেবা। আজ আর নয়, কথা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।